আপনি একটি কথা ভুলে যাবেন না, আপনি সরলতার সুযোগ নিয়ে আপনার কলঙ্কিনী মেয়েকে আমার পুত্র বাবা জামালের গলে ছড়িয়ে দিয়েছে। বলছে আপনি মুখ সামলে কথা বলবেন। আমি হয়েছি শক্তি সমাগম। আপনি যে বাক্য মুক্তি উচ্চারণ করেছেন আমার মেয়ে কোনদিনও কলঙ্কিনী হতে পারে না। আমার মেয়ে মা কমলা কোথায় শুনতে চান? শুনতে চাই। তবে শুনুন, আমার একমাত্র পুত্র বাবা জামাল গিয়েছে 12টি বছরের জন্য বাণিজ্য করতে। আর 6 মাস যেতে না যেতে আপনার মেয়ে পরপুরুষ নিয়ে মেলামেশা করেছে। এটা আমি বিশ্বাস করতে পারছি না। ওই আকাশের চন্দ্র সূর্য তার থাকতে পারে, কিন্তু আমার মেয়ের গায়ে কোনো কলঙ্কনি থাকতে পারে না। বলুন বলুন আমার মেয়ে কোথায়? তবে শুনুন, সেই অপরাধে আপনার মেয়ে কমলাকে আমি জল্লাদের হস্তগত করে দিয়েছি। আপনি যে অন্যায় অপরাধ করেছেন, শোনেন বিয়ান সাহেব, আমার মেয়ে এমন কি অপরাধ করেছে আমার কাছে জিজ্ঞাসা না করে আপনি তাকে তুলে দিয়েছেন। বলছি মুখ সামলিয়ে কথা বলবে। মুখ সামলিয়ে কথা বলবে। শুনুন একটি কথা, পায়ের জুতো পায়েই মানা, সেটা মাথা না ওঠার চেষ্টা করবেন না। এই মুহূর্তে বেরিয়ে যান বলছি। আর যদি বেরিয়ে না যান তাহলে আপনাকে আমি ঘরে ধাক্কা দিয়ে বের করে দেব। শুনুন বেগম সাহেব, আমি এক্ষুনি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা আমি ভালোভাবে বলে যাচ্ছি। পায়ের জুতো ওই মায়া মাথায় উঠানো যায় না। একটি কথা ভুলে যাবেন না, সেই জুতো সাদা করার জন্য ওই মহান্ন কথা নয়, আপনাদের মতোই না। সাহেব বলছি বেরিয়ে যান। আপনি যদি আমার সঙ্গে প্রতিবাদ করুন তাহলে আমি গলে ধাক্কা দিয়ে ব্যবস্থা করে নেব। তবে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় আপনাকে আমি একটি কথা ভালোভাবে বলে যাচ্ছি। যদি আমার একমাত্র মেয়ে কমলা তাকে যদি আমি খুঁজে পাই তাহলে আমি এমনি বিচার করবো যে আমার বিচার থেকে এই রাজ্যের প্রজারা আতঙ্কে কেঁপে উঠবে। যান যান যান, সেই সুযোগ আপনার নাও আসতে পারে।